এত নাটক করতে পারে তারা। বা প্রীতম বলেছিল বিয়েটা যেদিন কি হোক সেলিব্রেশন কিছু কিছু মানুষ স্বভাবের জন্য করে, এবারে এক প্রকার বাধ্য হয়ে এলাম। যাই হোক, অর্থ কম হোক যোগ্যতাও কম থাকুক, কিন্তু তোমার কথাবার্তা আচার ব্যবহার যেন সুন্দর হয়। কেননা একজন মানুষ হিসাবে আমি মনে করি এইগুলি হচ্ছে সবথেকে বড় সম্পদ। তোমার সঙ্গে কিচ্ছু যাবে না, বিশ্বাস করো। এই টাকা পয়সা অর্থ এইসব কিচ্ছু যাবে না। এটাও যেমন সত্যি তেমন এটাও সত্যি, যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে ততক্ষণ তোমাকে মানুষ চিনবে, সম্মান করবে। তোমার হাজারটা দোষ থাকলেও কিন্তু তাদের চোখে পড়বে না। এখনকার দিনে জানো তো, টাকা দিয়ে সম্মান মর্যাদা সব কিছুই কিনতে পাওয়া যায়। এই সমাজে যার কাছে যত বেশি টাকা তার সম্মান ঠিক ততটা উঁচুতে, আর যার কাছে যত কম টাকা তার সম্মান ঠিক ততটাই মাটির নিচে। কিন্তু সেই সম্মানটুকু ওই টাকার থাকা পর্যন্তই থাকবে, বাকি সময় কিন্তু থাকবে না তোমার সাথে। যখন টাকাও চলে যাবে তোমার কাছ থেকে তখন ওই সম্মানটাও চলে যাবে। তাই মনে করি যে যেটুকু সম্মান অর্জন করবে নিজের যোগ্যতায় সম্মানটা অর্জন করাই ভালো। হয়তো একটু দেরি হবে, মানুষ তোমাকে ভুল বুঝবে, ভুল বানানোর চেষ্টা করবে, কিন্তু তোমার দেখবে একটা না একটা দিন ঠিক তোমার যেটা তুমি যোগ্য প্রাপ্য, তোমার যেটা প্রাপ্য পাওয়ার সেটা তুমি ঠিক পাবে। শুধু নিজের মধ্যে থাকা ভরসাটা হারালে চলবে না, এটাই আমি মনে করি। আজকে থেকে একটু নিরামিষ খাওয়া হচ্ছে, মানে আজকে এমনি একটু নিরামিষ খাওয়া হচ্ছে। ওইদিকে মাশরুমটা কেটে নিয়েছি, মাশরুমটা বেশ ভালো ছিল জানো তো, মানে নিয়ে নিলে ভালো করতাম দুটোই, কিন্তু সেদিনকে ওই একটাই নিলাম, কারণ প্রীতম বললে একটাই নিতে। আর যেহেতু ঝিঙে ছিল তো ঝিঙে দিয়ে মাশরুম দিয়ে একটা না এই গরমে ট্যালটেলে পাতলা ঝোল বানাবো, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ, সত্যি করে অনেকেই আমাকে বলেছে দিদি এই যে মাশরুমটাকে তুমি যে ঝোল বানাও এটা কি টেস্টি হয়? তোমরা নিজেরা একবার বানিয়ে খেও এইভাবে, তারপর আমাকে বলো। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে যেই মশলার গ্রেভিটা করা হয় ওটার টেস্ট একদম আলাদা, আর নিরামিষের টেস্টটা একদম আলাদা। তো আলুটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, খুব একটা ছোটো না খুব একটা বড় না। আর ভাবছি পটলটা ভাজবো, তাই পটলগুলো একটুখানি ওপরে খোসাটা মানে ছুলে এখানে পটলগুলো দুভাগে ভাগ করে নিচ্ছি। নিরামিষে আর কি করব, ভাবলাম এই মাশরুম দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু ঝোল করি নিরামিষ, আর তার সাথে একটু পটল ভাজি। আলু সেদ্ধ কেউ খেতে চাইছে না এই গরমে, আর এখন যা রোদের জোর বেড়েছে তাতে সত্যি মানে বিশ্বাস করবে না, এই যারা কাজে যাচ্ছে বা রোদের মধ্যে কাজ করছে তাদের কি কষ্ট আমি মাঝে মাঝে দেখছি। তো বাইরে যখন বেরোচ্ছি আমি ওইটুকু টাইম বেরোতে পারছি না, আমার সামান্য ডান চোখটাতে ইনফেকশন হয়েছে জানো। মাশরুমটা না ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু পরিষ্কার ছিল আর খুব ফ্রেশ ছিল মাশরুমটা, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে আলুটা একটু ভেজে নিলাম, বাবা কি তেল ছিটেছে, আর আমার এখন কি হাত পুড়ছে। এখানে একটা মশলা রেডি করছি, এলাচ নিয়েছি দেখতে পেলে, দিলাম টমেটো দুটোর মতো, আদা দিলাম, আর দিচ্ছি জিরে, আর তার সাথে এর মধ্যে অ্যাড করব হচ্ছে ধনে। এই যে দেখো এর মধ্যে এটাই হচ্ছে মশলা। আমি কিন্তু গরমে ঝাল ফাল দিচ্ছি না, তবু ঝাল হয়েছিল, তার কারণটা আমি বলি তোমাদেরকে। এখানে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। আচ্ছা, টমেটোটা দুটো দেওয়ার তার কারণ হচ্ছে তোমার এইটা মানে পুরো গ্রেভিটাই তো আদা আর টমেটো দিয়ে হবে, তাই টমেটোটা একটু বেশি দিলাম। এই যা, তো এখানে আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এখানে ভেজে নিয়েছি আলুটা, এটা এবার তুলে রাখছি। আর এটা সর্ষের তেল, ওকে। আর এরপরে এর মধ্যে মাশরুমটা ভেজে নেবো, মাশরুম দিয়ে থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, তো সেইভাবেই ভাজবে। আমি ফ্লেমটাকে একদম হাই দিয়েও ভেজেছি, কিন্তু প্রচুর জল বেরোয় এর মধ্যে। মাশরুমটার মধ্যে কোনো নুন হলুদ কিচ্ছু আমি মাখাইনি, নর্মালি জাস্ট একটু ভেজে নিচ্ছি। তো এই যে একটু হালকা করে নরম মানে নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করিনি, একটু বেশ একটু সতে করে নিচ্ছি জাস্ট বলতে পারো। তো এখানে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই ঝোলটা খেতেও খুব টেস্টি হয়, অর্কও খুব পছন্দ করে এই মাশরুমের ঝোলটা। এটা একটু সর্ষে বাটা দিয়েও হয়, তবে কি বলতো আমার ওই সর্ষে বাটা দিয়ে থেকে না মানে এইটা বেশি ভাল লাগে। আর একটা রুটি খাবার রেসিপি হয়, সেটা কোনো একদিন শেয়ার করব। এই যে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিলাম, আর তার সাথে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। এই যে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিলাম, এগুলো যে কী মারাত্মক বিষ ঝাল, পুরো তরকারিটাকে ঝাল করে দিয়েছে জানো। মানে আমি ভাবতেও পারিনি এটা এত ঝাল শুকনো লঙ্কা, মানে এত ঝাল লঙ্কাটা। তো আমি ভেবেই নিয়েছি এই লঙ্কা আমি আর ফোড়নে ইউজ করবো না, খুব ঝাল দিলে একদম এক কুচির মতো দেবো। তো এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে আমি এখানে ঝিঙেটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি ওই টমেটো, আদা, এলাচ, জিরে ধনের পেস্টটা, তার মধ্যে দিলাম একটু হলুদ, ব্যাস এইটাই হচ্ছে মেন মশলা। এর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে তোমার নুন, আর একটু পরিমাণে ওই যে মিছরি দানাগুলো হয় না, ঠাকুরকে দিই। আমাদের এবারে জানো তো চিনির বদলে ওই মিছরির দানাটাই নিয়ে চলে এসছে, ওই মিছরির দানাটা দিলাম।
তো এই যে দেখো মশলাটা ভালো করে কষে এসছে। এর মধ্যে এরপর দেখো একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, ঝিঙেটা একটু নরম হয়ে যাবে। আর ঝিঙেটা বেশ ভালো ছিল, ফ্রেশ, মানে এবারে সবজিগুলো প্রীতম খুব ভালো কিনেছে। আলু আর মাশরুমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে কষে নেব। তোমরা যদি মনে করো যে না এটা ঝোল করব না, তাহলে একটু এরকম কষা কষাই নামিয়ে ফেলতে পারো তোমরা। আর যদি বলো যে না এটা একটু ঝোল করব, মানে আমরা যেটা খাই একটু ঝোল খাই, তো সেটা মানে একটু ঝোল ঝোলভাবে খাই, তো সেটা করতে গেলে এই যে গরম জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়ে আমি এটা লাগিয়ে ফেলবো। ওইদিকে তাওয়াটাও বসিয়েছি, কারণ একটু পটলটা ভাজবো। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে পটলটা আমাকে আগে ভেজে তুলে নিতে হতো, তো ওইটা আমি করতে ভুলে গেছি। এই যে ঢাকা দিয়ে দিলাম, মাশরুমটা হোক। আর এদিকে যেহেতু ভুলে গেছিলাম আগের থেকে নুন হলুদ মাখাতে, তো আমি এর মধ্যেই দিয়ে দিলাম তাওয়ার মধ্যে নুন হলুদ মাখিয়ে, মানে তেলের উপর দিয়ে পটলগুলোকে এইভাবে দিয়ে দিলাম। আমার এই জানি না কদিন ধরে খুব হাত পা পুড়ছে জানো, বুঝতে পারছি না। আর সেদিনকে রোদের মধ্যে বেরিয়েছিলাম অর্ককে নিতে, ওই তোমার স্কুলে রোদের মধ্যে গেছিলাম, তো ওই যে গরম ভাবটা আমার ডান চোখটাতে লেগেছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি জানি না, সে আগে যেরকম মানে চোখ একদম লাল হয়ে গেছিলো, আমি শুধু ঠাকুরকে ডাকছি যেন সে আগের মতো চোখের প্রবলেমটা না হয়, তাহলেই ঠিক আছে। যদি হয় তো আর কিছু করার নেই, কপালে যেটা আছে সেটা হবে। কপালে দেখো আমরা সবার সবটা কিছু করতে পারবো, কিন্তু নিজেদের কপালটা তো কেউ নিতে পারবে না। হ্যালো, তো কিছু কথা বলার জন্যই আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে এলাম। অনেক দিন হয়েছে যে আমি ক্যামেরার সামনে এসে কোনো প্রশ্নের উত্তরই দিইনি। তার কারণ হচ্ছে, প্রথম কথা একটু ব্যস্ত আছি আমি সব কিছু নিয়ে, বুঝতেই পারছো অর্ক স্কুল খুলেছে, সব কিছু নিয়ে আমি একটু ব্যস্ত। একটু ক্যামেরাটার সামনে নিই, তারপরে আবার কাজ করছি আস্তে আস্তে, সবই নিজের রেগুলার লাইফে আস্তে আস্তে ফিরছি। তো কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম, বলতে পারো এক প্রকার বাধ্য হয়ে এলাম। যাই হোক, তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকীটা নিয়ে। কিছু কিছু মানুষ ইচ্ছাকৃত করে করে, কিছু কিছু মানুষ সব বলে না, কেউ করে স্বভাবে কেউ করে অভাবে, তো কিছু কিছু মানুষ স্বভাবের জন্য করে, তাদের এতটাই স্বভাব মন্দ হয়, তো এই কারণে করে। তোমরা বাবা মায়ের বিবাহবার্ষিকী ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। আমি মেনশন করেছিলাম বাবা মায়ের বিবাহবার্ষিকী কিন্তু হয়ে গেছে, অর্কর জন্মদিনের দিন জাস্ট ওটাকে সেলিব্রেশন করেছি। আমার বাবা মায়ের চৈত্র মাসে বিয়ে হয়নি, আমার বাবা মায়ের হয়েছিল 29শে ফাল্গুন, 29শে ফাল্গুন মাসে বিয়ে হয়েছিল আমার বাবা মায়ের। তো যেহেতু সেদিন করা হয়নি, তবে হ্যাঁ বাবা গিফট করেছিল মাকে কিছু, তো সেইটা সেদিনকেই করেছিল। সেদিনকে একটা ছোট্ট করে যে দোকানে জিনিসপত্র গয়নাগাটি কিনতে গেছিলো, সেখানে একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল। আমার শরীর ভালো ছিল না বলে আমি যেতে পারিনি, আর আমাকে নিয়ে যাবে এটাকে, কারণ প্রীতম কাজে চলে যাওয়ার পর আমাকে নিয়ে যাওয়াটা খুব চাপের একটা ব্যাপার। আমাকে নিজে নিজে যেতে হবে, যেটা আমি পারি না সত্যি কথা বলতে। এখন কিছুই পারি না, গাড়ি ফাড়ি চালাতে জানি না, কিছু না, এবার একা একা যাওয়াটা সম্ভব না, তো ওই কারণে আমার যাওয়া হয়নি সেদিনকে। কিন্তু আমার বাবা মায়ের বিয়েটা হচ্ছে, আমি কিন্তু ভিডিওর মতো বলেছি যে বাবা মায়ের বিবাহবার্ষিকী তোমরা একটু শুনো নিও ভিডিওটা ভালো করে, পেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি বিবাহবার্ষিকীটা পালন করেছি। কেন করেছি? শুধুমাত্র ওদের মুখের ওই হাসিটুকু দেখার জন্য। সন্তান হয়ে তো সেইভাবে কিছু করতে পারি না, কারণ বাবা মা যে তুলনায় আমাদেরকে করেছে, সে তুলনায় আমরা বাবা মাকে কিছুই করতে পারি না সত্যি কথা বলতে। তারপরও যতটা পারি চেষ্টা করি। আর তোমাদেরকে এটাও বলেছিলাম যে পুরো প্ল্যানটাই প্রীতমের ছিল, তো এর মধ্যে ইনভলভমেন্ট আমার ছিল না। প্রীতম বলেছিল বিয়েটা যেদিন কি হোক সেলিব্রেশন অর্কর, দেখো আলাদা করে দুটো সেলিব্রেশন করতে পারতাম না, তো ওই কারণে বাবা মায়ের বিবাহবার্ষিকীটা অর্কর জন্মদিনের দিনকেই করা হয়েছিল। অনেকে বলবে এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, দিতাম না। এই জিনিসটা তখনই দিলাম যখন বলছেন নাটক ব্যাপারটা। হ্যাঁ, মানে এত নাটক করতে পারে তারা, বা নাটক দেখেছে জীবনে, যে সব কিছু তাদের নাটক লাগে, জানো তো। কিছু কিছু মানুষের সব কিছুতেই তাদের নাটক লাগে। তো এইগুলো সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো, শিক্ষার অভাব। শিক্ষার অভাব, সত্যি কথা বলছি। কারণ যাদের সব কিছুতেই নাটক লাগে না, মানে নিজেদের এগুলো শুধু রিয়েল লাগে, তারা যেগুলো করে শুধু তারাই
সব সত্যি সত্যি করে, বাকিরা যারা করে না তারা সবাই নাটক করে, এটাই হচ্ছে তাদের বক্তব্য। মানে একমাত্র তারাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, বাকি সবাই মানে অন্য কিছু। তো এইগুলো যতই তর্ক করবে ততই তর্ক বাড়বে। তো আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম, তার কারণ হচ্ছে আমি কখনোই চাই না যে একটা খুব ভালো মোমেন্টকে নিয়ে বা কোনো ভালো জিনিসকে নিয়ে হ্যাঁ কেউ খারাপ কথা বলুক। কারণ এই জিনিসটা আমাদের বাবা মায়ের জীবনে প্রথম হয়েছে, এর আগে বাবা মায়ের কোনোদিনও বিবাহবার্ষিকী হয়নি। হ্যাঁ, এটা আমার বাবা মায়ের জীবনে প্রথম বিবাহবার্ষিকী। বড় হয়ে যাওয়ার পর ছেলেমেয়েরা মিলে করলাম। নিজেদের জন্য তো কোনোদিনও বাবা মারা সেভাবে চিন্তা করে না, সেই কারণে আমার মনে হয়েছিল করার, তো আমি করেছি। আমার যেটা মনে হয়েছে আমি করেছি, আমার চ্যানেলে আমার যেটা মনে হয়েছে শেয়ার করার আমি করেছি, তাও নিজেদেরকে নিয়ে। অন্য কাউকে নিয়ে কন্টেন্ট বানিয়ে আমি ভিডিও শেয়ার করি না, তোমরা খুব ভালো করে জানো। হ্যাঁ, অন্য কাউকে কন্টেন্ট বানিয়ে অন্য কাউকে নিয়ে মানে কিছু আমি শেয়ার করি না। আমার নিজের জীবনে যেটুকু হয় সেটুকুই আমি শেয়ার করি, আমার মনে হয় ভবিষ্যতেও করব, এটাই হলো বড় কথা। তো আমার বাবা মায়ের চৈত্র মাসে বিয়ে হয়নি, সেটা ভিডিওতে মেনশন করা আছে, কিন্তু তারপরেও বলেছি। কিছু কিছু মানুষ পুরো ভিডিও দেখে না, তারপরেও কমেন্ট করে উল্টো পাল্টা, হ্যাঁ, যে চৈত্র মাসে কখনো কখনো বিয়ে হয়, এই হয় কি বিয়ে হ্যান ত্যান। সেটা আমরাও জানি যে চৈত্র মাসে বিয়ে হয় না। আর বাবা মায়ের যদি লাভ ম্যারেজ করে বিয়ে হতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল, যে হ্যাঁ লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল তাই চৈত্র মাসে। অনেক সময় হয় দেখবে লাভ ম্যারেজ করে চৈত্র মাসে অনেকে বিয়ে করে ফেলে, আবার অনেকের বাধ্যতার জন্য করতে হয়। অনেকে অনেক কিছু প্রবলেমের জন্য করতে হয়, এমনটা নয় যে হয় না, হয়, এখনকার দিনে সবই হয়। আগেকার মতো অত ধরা ধরির মতো নিয়ম নেই, ধরা ছোড়ার বাইরেই সব নিয়ম চলে যাচ্ছে, ঠিক আছে। কিছু কিছু মানুষ নিজেদের ক্ষেত্রে বলে যে না কি করবো বলো, নিয়মটা ভাঙতে হয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে নিয়ম ভাঙতে দেখলে 10টা কথা বলে। ওই বলে না, নিজের বেলায় আটশিটি পরের বেলায় কান চাপাটি না, একটা কথা আছে, ওইরকম একটা ব্যাপার। তো আমার বাবা মায়ের লাভ ম্যারেজ করে হয়নি, ঘর থেকে সম্বন্ধ দেখে খুব সুন্দর করেই বিয়েটা হয়েছিল। সেই কারণে ফাল্গুন মাসে 29 তারিখে আমার বাবা মায়ের বিয়েটা হয়েছিল। সেলিব্রেশনটা আমরা অর্ক জন্মদিনের দিনকে ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করে করেছিলাম। তো তাতেও দেখতে পেয়েছো কতটা খুশি হয়েছে ওরা। ব্যাস ওইটুকু হাসির জন্য আমি জীবনে সব কিছু করতে পারি, সব কিছু, মানে আমি আমার দাদা মানে সবাই মিলেই করতে পারি। তার কারণ হচ্ছে বাবা মায়ের উপরে তো কিছু হয় না সত্যি কথা বলতে। আর যে বাবা মা সব সময় নিজের সন্তানদের কথা চিন্তা করে, সন্তানদেরও উচিত আমি মনে করি, যে বাবা মা সবসময় উঠতে বসতে খেতে ঘুমাতে সবসময় বা সন্তানের ভালো চিন্তাটা করে না, সমাজের চিন্তাটাকে বাইরে রেখে সবসময় সন্তানের চিন্তা করে, সবকিছু উর্দিকে চিন্তা করে না সন্তানদের, আমি মনে করি তাদের পাশে সবসময় সন্তানদের থাকা উচিত। যারা চিন্তা করে না তাদের কথা বাদ দিলাম, ঠিক আছে, কারণ এখনকার জেনারেশনটা একটু আলাদা, ঠিক আছে। তো এইটা হলো আমার বক্তব্য বাবা মায়ের ব্যাপারে। আর একটা কথা বলি, আমরা দীঘা থেকে ব্যাক করার সময় মন্দারমণি যেদিনকে থেকে ব্যাক করি দীঘা থেকে, সেদিনকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে দেবের সাথে দেখা হলো। ফার্স্ট অফ অল তোমরা ডেটটা একটু দেখে নিও, এপ্রিলের 1 তারিখ ছিল। ছোট্ট করে তোমাদেরকে একটু এপ্রিল ফুলও করেছি বলতে পারো, বাট পুরোটা মিথ্যে ছিল এমনটাও না। গর্বদা জঙ্গলে, গর্বদায় তো মানে আমি জানি না অ্যাকচুয়ালি জায়গাটার নাম, গর্বদা জঙ্গলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে না দেবের প্রচুর ছোট, মানে ওইটা অ্যাকচুয়ালি বন্ধু সার্কেলের কিছু একটা হয়, ওটা প্রীতম খুব ভালো বলতে পারবে, মন খুব ভালো বলতে পারবে, আমি না অত ঠিক করে শুনিনি কথাটা। তো ওই রেস্টুরেন্টের তোমার দেবের ব্যাপারে সবকিছু রয়েছে দেখলাম, একদম ছোট থেকে দেবের ছবি টবি দেখলাম, সবকিছু রয়েছে। তার যে রেস্টুরেন্টের মানে হোটেলটার মালিক আছে না, তার সাথে অনেক ছবি টবি দেখলাম রয়েছে। তো আমার মাথায় নেই ওটা, যে ওটার মধ্যে ভিডিওটা নেই, জানো তো, আমি জাস্ট হেডিংটা দিয়ে দিয়েছি। কিছুটা এপ্রিল ফুল করার জন্য হেডিংটা দিয়েছিলাম, বাট পুরোটা এপ্রিল ফুলের জন্য না। শর্টসে ভিডিওটা আছে, হ্যাঁ, আমি আমার ছাড়া হয়নি ভিডিওটা, আমি ছাড়বো তখন দেখতে পাবে তোমরা ভিডিওটা। এটা হলো 2 নম্বর, যেটা একটা ছিল সেটা। 3 নম্বর হচ্ছে যে 2 দিন আগে যে মেয়েটার এত শরীর খারাপ ছিল, সেই মেয়েটা কি দীঘায় গিয়ে দাপাদাপি করতে পারে? একটা মানুষের শরীর খারাপ হয়েছে মানে সে কোনোদিনই সুস্থ হতে পারবে না, এটা কিছু কিছু মানুষের ধারণা। তো শরীর খারাপ হয়েছে মানে
হয়েছে, মানে তুই বাঁচতে পারবি না, তুই এ করতে পারবি না, কিছু কিছু মানে আমি সুস্থ হয়েছি এইটা মানুষ দেখতে পাচ্ছে না। কেন সুস্থ হবে এই মেয়েটা, কেন সুস্থ হলো এ, কেন মানে এর তো সুস্থ হওয়ার কথা ছিল না, কেন হয়েছে? তো তোমরা ওইটা ধরে নিয়ে থাকো, ঠিক আছে? এটাতে আমরা অনেক আগেই বেরিয়ে এসেছি এই জিনিসটা থেকে। তবু আমি একটা কথা বলি, আমি আমার জীবনটাকে খুব ভালো করে কাটাচ্ছি, ঠিক আছে? সব থেকে বেশি আশেপাশে লোকেদের কথায় যায় আসতে হচ্ছে আমার ফ্যামিলি, মানে আমার মা বাবা, এদের ফ্যামিলি, ওরাই ছেড়ে দিয়েছে, তো আমি তো অনেক দূরের কথা, ঠিক আছে? আমি কোনো দিনই পরোয়া করিনি আশেপাশে মানুষ কি বলছে আমাকে নিয়ে, কোনো দিনই করিনি পরোয়া। এইটা সব থেকে বড় কথা, আমিও করিনি, প্রীতমও করেনি। তো এত ভাবনা চিন্তা করে আমি ভিডিও বানাইও না। প্রথম কথা, আমার যেটা মনে আসে, আমার মনে হয় আমার এই জীবনটা, আমি এই লাইফস্টাইলটা আমি শেয়ার করব। বেশিরভাগটা ভিডিওই তোমরা দেখেছো রান্না বান্না, ঘরের কাজ, টুকিটাকি যদি কিছু হয় সেটা শেয়ার করি। এইগুলো নিয়েই টুকিটাকি শেয়ার করি। আর তো আমার ভিডিওর মধ্যে কোনো ওই নোংরামও নেই আর খারাপও নেই। আর ভিউজের কথা যদি অনেকেও বলছো যে দিদি তোমার ভিউজটা এত কমে গেল কেন, দেখো যে যত নোংরামো করতে পারবে এখনকার দিনে, শুধু আজকে বলে না, তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখে নিও, তোমরা দেখতে পাবে যে যত নোংরামি করতে পারবে, যে যত মানে এখনকার দিনে তাদের মানে জিনিসটাই বেশি মানুষ দেখতে পছন্দ করে। এমনটা নয় যে ভালো ভিডিও ওঠে না, একদমই বোকামোর মতো কথা। হ্যাঁ, ভালো ভিডিও অবশ্যই ওঠে, তবে আমি এখন খুব সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করে দিতে পারছি না, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, আমি এই যে দেখছো এইভাবে বসলে একটুখানি ব্যাক পেন হয়, তো আমি খুব একটা সুন্দর করে ভিডিও বানিয়ে এই মুহূর্তে দিতে পারছি না, তবে ভবিষ্যতেও দিতে পারবো না এমনটাও নয়। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি ভিউজের ওপর কোনোদিন লক্ষ্য করিও নি, যেমন ভিউজ উঠছে না, এই যে এখন ভিউজ আসছে না, ঠিক আছে, পরবর্তীকালে আবার হয়তো আসবে, না আসলে না আসবে, কিন্তু তোমরা আমার আগের থেকে যারা দেখছো তারা খুব ভালো করে জানো আমার কিন্তু চ্যানেলটা খুব ধাপে ধাপে উঠেছে, একবারে হুট করে উঠে যায়নি। প্রথমে আসতো 500-600 এরকম ভিউজ, তারপরে আসতো 1000, তারপরে 2000, তারপরে 5000, তারপরে 8000, এইভাবে আস্তে 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 আমার চ্যানেলটা কিন্তু উঠেছে। একবারেই যে উঠে গেছে তা না। হ্যাঁ, তো আমার না আপ আপ ডাউন লাইফে যে আসে না, আমি ওটা খুব সহজে না একসেপ্ট করতে পারি। এমনটা না যে হুট করে আপ হয়ে গেল, আমি মানে আমার ভেতরে একটা আলাদা রকম অহংকার জেগে গেল, আবার ডাউন হয়ে গেল, আমার দাপকে গেলাম, এরকম আমার ব্যাপারটা নেই। তার কারণ হচ্ছে আমি না ওই ধাপে ধাপে ধাক্কা খেতে 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 বড় হয়েছি, তো ওই জন্য না এগুলো আমার সয়ে গেছে। তো যখন আমার ভিউজ আসে না তখন আমি একদমই ভেঙে পড়ি না যে আমার ভিউজ কেন আসছে না, কি কারণে আসছে না, আসছে না, হয়তো আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না সেই কারণে আসছে না, আমি ভিডিওটাকে ঠিক করে প্রেজেন্ট করতে পারছি না, আমি ঠিকঠাক করে থাম্বনেলটাকে এডিট করতে পারছি না, ওই কারণে আসছে না। যখন আবার এই জিনিসটা আমি পারবো তখন আবার হয়তো ঠিকঠাক আসবে, এটাই হলো ব্যাপার। তো এই কিছু কথা আমার বলা ছিল। সব থেকে বড় ইম্পর্টেন্ট এই ভিডিওটা বানানোর একটাই কারণ, বাবা মায়ের বিবাহবার্ষিকীর যে ভুল ধারণাটা হচ্ছিল সবার, এটা। আর আরেকটা কথা বলি, একটা বয়স্ক মানুষ দুটো মানুষ কি করে, এখনকার না জেনারেশনটা এরকম হয়ে গেলো জানি না, কি করে সম্মান দিতে হয় এটা ভুলে যাচ্ছে, ঠিক আছে? সত্যি ভুলে যাচ্ছে যে কিভাবে কার সাথে কথা বলতে হয়, কিভাবে, মানে ওইটুকু সহবত মানুষ জানে না। সবাই এখন বেশিরভাগটা দেখছি খুব কন্টেন্টের পেছনে ছুটছে, কমেন্ট বক্সে কিছু একটা লিখলেই হয়ে গেল পুরো ভিডিওটা না দেখে। এই চৈত্র মাসে কারো বিবাহবার্ষিকী হয়, আরে ভাই ভিডিওটা দেখ তোরা, তারপরে তোরা কথা বল। ভিডিওর মধ্যে মেনশন করা আছে কথাটা যে পেরিয়ে গেছে, আজকে একটা ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে, বাবা মায়ের তাও খুশির জন্য করেছিলাম, আর পুরোটাই এটাও বলা আছে যে পুরোটাই বিবাহের প্ল্যান। আমাদের সত্যি কথা বলতে বাবা মায়ের বিবাহবার্ষিকীটা মনেই থাকতো না, ঠিক আছে, মনেই থাকতো না। এবছর হঠাৎ করে কি ভূত চাপলো কে জানে, যে না করব, এরকম একটা ব্যাপার যে না করব, সারা জীবনটা তো ওরা করছে, আমরা কিছু করছি না, আমরা কিছু একটা করি যাতে। তো ওইটা করাতে যে মা বাবা কি খুশি, মানে বাবার থেকেও বেশি খুশি হয়েছে মা। বাবার তো পছন্দ এইসব জিনিস, ঠিক আছে, শুধু করতে অপেক্ষা। কিন্তু মা পুরোপুরি মানে ব্যাপারটা একদম কি বলবো,
মানে ওই যে হাসিটা দেখেছি না, ওইটাতেই আমি সবকিছু পেয়ে গেছি, বিশ্বাস করো। আর দাদা দাদা প্রীতম, আমরা সবাই ভীষণ সেদিনকে এনজয় করেছি, সত্যি খুব এনজয় করেছি, তোমরা সেটা ভিডিওতে দেখতেও পেয়েছো। তো এইটুকুই বলার ছিল, সবাই আশা করছি ক্লিয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।